জয় মাতা জয় মাতা জয় মাতা। মাতারাকে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করলেন বীরভূম লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টি প্রার্থী আইপিএস দেবাশিস ধর। নাম ঘোষণার পর গতকাল সন্ধ্যায় বীরভূমের সিউড়িতে দলীয় কার্যালয়ে পৌঁছন তিনি। সেখান থেকে আজ বেলা 11:30 নাগাদ তিনি তারাপীঠ মন্দিরে আসেন। এরপরই মা তারাকে পুজো দেন তিনি। তারপরই মন্দির থেকে বেরিয়ে বিকেলে নলহাটির দলীয় কার্যালয়ে কর্মীদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠক শেষেই 51 পীঠের অন্যতম পীঠ নলাটেশ্বরী মন্দিরে পুজো দেন বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধর। লাগাতার কর্মসূচি করছেন কারণ উনি অনেক পর এসেছেন এখানে জেতার জন্য। আর অন্য কিছু পুলিশের উপর ভরসা আছে অবশ্যই। কেন্দ্রীয় বাহিনীকে তো ইলেকশন কমিশন ডেপুট করেছে ইলেকশনটা করার জন্য। এটা তো কোনো আমাদের সরকার এবার যখন আসবেন প্রশাসনিক সংস্কার হবেই। এই যে দীর্ঘ 50-60 বছরের যে সিস্টেম চলে আসছে এবং এই সিস্টেম যদি না চেঞ্জ হয়, এই দলদাস হয়ে কাজ করার ব্যাপারটা এখান থেকে পরিবর্তন হবেই এবং আমরা এটা করেই ছাড়বো লোকসভায়। জুনিয়রদের জন্য এবং সিনিয়রদের জন্য বোধ তাদের জন্য বার্তা, যাতে কোনো রকম আমরা চাই মেরুদণ্ড সোজা থাকুক এবং নিরপেক্ষভাবে কাজ করুক। তার জন্য আমার পার্টি বা ওনার পার্টির ডিফারেন্স যেন না হয়। বিভিন্নভাবে যা যা আমরা যে ব্যাপারগুলো আমরা পাচ্ছি সেগুলো আমরা টাইম টু টাইম জানাবো এবং আশা করব এবার ইলেকশন অত্যন্ত শান্তিপূর্ণ হবে। তথাপি আমরা প্রত্যেকটি ঘটনার উপরে নজর রাখছি। এই প্রথম কথা, কোনো ঘরে যদি 3-4 জন ভাই থাকে, প্রত্যেকের আলাদা ওপিনিয়ন অনেক সময় ফর্ম করে, এটা কোনো ব্যাপার নয়। আমাদের পার্টি সবচেয়ে বেশি সুশৃঙ্খল পার্টি। এখানে যিনি নেতৃত্ব যা কথা বলেন সেটাই আমরা সকলে মেনে চলি। জিতছি, আমরা আর কিছু ভাবছি না। হ্যাঁ, কত বড় ভাওতা ছিল মানুষ এটা বুঝেছে। ওই যে একটি অডিও ক্লিপ যে এসপিকে ফাঁসাও, আর আমরা অ্যাটলিস্ট কোনো বক্তব্যের মতো ঘটনা ঘটাই না। এবং সংখ্যালঘুদের জন্য এটা আমাদের বার্তা যে কি ঘটেছে, আপনারা অ্যাকিউজড, একদিকে ভিকটিম, আপনাদের কি কাজে ইউজ করে এবং ওই মানুষগুলোকে যৌতুক দিয়ে যেভাবে পুড়িয়ে মারা হয়েছে, আমার মনে হয় এটা ভালো করে বোঝা উচিত। তার সুশাসনটা অত্যন্ত ইম্পর্টেন্ট হতো। তো এইটা শহরের মানুষ তো অতটা ভিকটিম নন বা ভুক্তভোগী নন, ফলে শহরের মানুষ আগেই আমাদের সঙ্গে ছিলেন, গ্রামের মানুষ এবার দ্বিগুণ উৎসাহে আমাদের সাথে আসবেন।